গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদদেরকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এদেশের মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন, 3রা নম্বর শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং বিশেষ করে এই দুর্যোগে আমি বিশেষ গভীরভাবে স্মরণ করছি এবং দুঃখ প্রকাশ করছি যে এই ঘূর্ণিঝড় রিমালেরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে আমরা বাংলাদেশের 10 জন নাগরিককে আমরা হারিয়েছি। এই জন্য আমি দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের কাছে মানুষের প্রতিটি জীবনী অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই আজকে 4-5 দিন ধরে ঘূর্ণিঝড় রিমালকে উদ্দেশ্য করে আমরা সবাই আজকে এই জন্য কাজ করতেছি এবং অনেক প্রিকশন আমরা নিয়েছি। তারপরও বিভিন্ন কারণে ইতিমধ্যে আজ পর্যন্ত আমরা 10 জন নাগরিককে আমরা অলরেডি হারিয়েছি, আমাদের গর্বিত বাংলাদেশের সন্তান। এই জন্য আমি দুর্যোগ মন্ত্রণালয় থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। এবার আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমন মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে, যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে। রিমালের কারণে উপকূলীয় এলাকাসমূহে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা সরকারের সকল বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিয়েছে এবং আগাম কার্যাবলী, অ্যান্টিসিপেটরি অ্যাকশন ও সারা প্রধানের সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন তথ্যপত্র দিয়ে সহযোগিতা করেছে। আমরা আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের সাথেও নিয়মিত যোগাযোগ রেখেছি। এর পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক পূর্বাভাস মডেল নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি মোকাবেলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের NDRCC 24 ঘন্টা খোলা রয়েছে। আজ সকাল থেকে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতির তথ্য সংগ্রহ করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলাসমূহের মাননীয় সংসদ সদস্যের সাথে ফোনে কথা বলে স্থানীয় মানুষের খোঁজখবর নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিকভাবে তদারক করছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় সতর্কবার্তার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাসমূহে 9,424টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা 52,246টি। দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম।
দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ 3,85,00,000 টাকা, নগদ টাকা 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা প্রদান করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা একটি সমন্বিত কার্যক্রম। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দিক নির্দেশনা ও এই কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সামরিক বেসামরিক প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়, জেলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিবি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্ম ফোর্সেস ডিভিশন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই দুর্যোগ কার্যক্রম মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী। আমরা তখন সেখানে